শাহাদাতু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহের রুকন সমূহ। এখানে দুটি রুকন রয়েছে, আর তা হলো শাহাদাতের উক্তি আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটা পড়া হয়েছে? হ্যাঁ, এটা তো হয়ে গেছিল। আচ্ছা, শাহাদাতের চাবি এখান থেকে পড়বো? জি জি বলেন। আচ্ছা, শাহাদাতের চাবি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দাবি আল্লাহ তাআলা ব্যতীত সব বাতিল মাবুদ আছে তাদের ইবাদত ত্যাগ করা। কালিমে তাওহীদের না বোধক বাণী লা ইলাহা এর দ্বারা এটা বোঝানো হয়েছে। আর কালিমে তাওহীদের হ্যাঁ বোধক বাণী ইল্লাল্লাহ দ্বারা বোঝা যায় আল্লাহর সাথে কোনো কিছু শরীক না করে একমাত্র তার ইবাদত করা। অনেক লোক এই কালিমা উচ্চারণ করে ঠিক, কিন্তু বাস্তবে তার চাহিদার বিপরীত কাজ করে। ফলে মুখে সে আল্লাহ ছাড়া অন্যের মাবুদ হওয়া অস্বীকার করলেও বাস্তবে তা অনেক সৃষ্টিজীব, কবর, মাজার, তাগুত, গাছপালা ও পাথরের জন্য স্বীকার করে। এই সমস্ত লোকেরা বিশ্বাস করে যে তাওহীদ হলো নব আওয়াজ আসতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার আমরা ব্যাখ্যা বলি। আওয়াজ শোনা যাচ্ছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা, আম্মা বা'দ। তো এই পর্যায়ে উভয়ের সাক্ষ্যবাণী, মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হলো প্রথমটা, ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো দ্বিতীয় অংশ। এখন এই উভয় সাক্ষ্যবাণীর দাবি কি? প্রথম পর্বে বলছেন, প্রথম যেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটার দাবি উনি বলছেন সেটা হলো আল্লাহ ব্যতীত অন্য যা কিছু রয়েছে, যত বাতিল মাবুদ রয়েছে, না শব্দ দিয়ে যত জিনিসকে বুঝানোর গভীরতা, ব্যাপকতা, তার মানে আল্লাহ ছাড়া সবই এর মধ্যে শামিল, এই সব কিছুর ইবাদতকে পরিহার করা। আর এটাই আমরা কোন শব্দ দিয়ে বুঝাচ্ছি? লা ইলাহা, সাথে আশহাদু আন্নার মানে হলো আরো শক্ত করা, যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ শুধুই ইবাদতের হকদার হবেন, এমন ভাবেই হবেন যে মুখে নয়, বাস্তবে অন্য সকল বাতিল মাবুদের ইবাদত গুলো এখানে মাইনাস হয়ে যাবে, বাদ পড়ে যাবে, আগেই ক্যান্সেল হয়ে যাবে। এবং এই স্বীকারোক্তি দেওয়ার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের বীজ আমাদের অন্তরের উর্বর ভূমিতে বপন করি। এই জন্যে রুকন এর ব্যাখ্যা দিতে গিয়ে তারা শেখ হাফিজাহুল্লাহ আগেই বলেছেন, যেটা হলো একটা নেতিবাচক এবং দ্বিতীয়টা হলো ইতিবাচক। এই নেতিবাচক, এই রুকুন যেটা প্রথম, এইটারই গুরুত্ব বেশি এই জন্যে যে আগাছা যদি সাফ না হয়, মাটিতে আমরা কোনো কিছু ফল ফসল আদি লাগাইতে গেলেও যদি আগাছা সাফ না করা যায়, তাহলে বীজ বপন করাটা সার্থক হয় না। এটা যে কোনো মুহূর্তে আগাছা পরগাছার মাঝে এবং পোকামাকড়ের এই আক্রমণের শিকার হয়ে সেটা ধ্বংস হয়ে যেতে পারে। আর এটা যে কোনো গাছ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কোরআন কারীমের মধ্যে বলেছেন, মাসালু কালিমাতিন তাইয়্যিবা কাশজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এটা হলো উত্তম কালিমার উদাহরণ, যে উত্তম বৃক্ষের ন্যায়, যে বৃক্ষের শেকড়টা হলো একেবারে গভীরে গ্রথিত, স্থির, আর তার শাখা প্রশাখা, তার কাণ্ড, পত্রপল্লবী আসমান তথা দিক দিগন্ত পর্যন্ত ছড়িয়ে আছে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমার উদাহরণ দিয়েছেন। কিন্তু সূরা ইব্রাহিম এর 26 নম্বর আয়াতে, না এর আগের আয়াত, সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। আর বিপরীতে
26 নম্বর আয়াতে গিয়ে বলছেন যে বিপরীত কালিমা যেটা হলো তৃণলতার মতো, এটা টিকে না। আমাদেরকে দুইটাই পাশাপাশি আনতে হবে, তাইলে বোঝা যাবে যে এই কালিমার দৃঢ়তা কত। 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটার শেকড় হলো একেবারে স্থির, সুদৃঢ়, আর তার শাখা প্রশাখা আসমান তথা দিক দিগন্ত পর্যন্ত ছড়ানো, এবং সেই সাথে তুতি উকুলাহা কুল্লা হিন বিইذনি রাব্বিহা। এটা হলো 25 নম্বর আয়াত, যে সে তার ফলাদি এগুলোকে উদ্গত করে সার্বক্ষণিকভাবে তার প্রতিপালকের নির্দেশে। ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উদ্দেশ্যে উদাহরণ গুলোকে বিশদভাবে বলে দেন, উপস্থাপন করেন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করে। আর এরপরেই বলছেন যে ওয়ামাসালু কালিমাতিন খাবিসা কাশাজারাতিন খাবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন কারার। মন্দ বাক্যের উদাহরণ হচ্ছে মানে কুফরি কালিমা সহ এবং শিরিকি কথা, তাওহীদের কালিমার পরের এর বিপরীত এগুলো হলো উদাহরণ হলো একটা মন্দ বৃক্ষের ন্যায়। উজতুসাত মিন ফাওকিল আরদ, এটা মাটির উপরেই লটকে থাকে, মাটির উপরেই কোন রকম ভর করে থাকে, তার কোনো শেকড় নেই। মা লাহা মিন কারার, আল্লাহ বললেন তার কোনো স্থায়িত্ব নেই, স্থিতিশীলতা নেই। এইভাবেই মহান রব্বুল আলামিন যখন কালিমার উদাহরণ দিলেন, যে কালিমা তৈবারই উদাহরণ হলো সে সুদৃঢ়, তো অতএব এরপরে গিয়ে 27 নম্বর আয়াতে বলছেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাহলে পরে এই কালিমা যারা ধারণ করবে আর ওই বৈশিষ্ট্য নিয়ে ধারণ করবে যার মধ্যে দৃঢ়তা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝেও একটা দৃঢ়তার গুণ দিয়ে দিবেন, বৈশিষ্ট্য দিয়ে দিবেন। তারা দুশ্চিন্তালো ঝড় তুফান, ঝড় ঝঞ্ঝা যা কিছু আসে, ফিতনা ফাসাদ, এগুলো এসে মানুষকে একেবারে যদি হুমড়ে দেয়, মুচকে দেয়, তুফানে যেমন বিভিন্ন গাছপালাকে ভেঙে মটকে দেয়, কিন্তু শক্তিশালী গাছ যেমন খেজুরের গাছ সেটাকে পারে না। হাদিসে মুমিনের উদাহরণ দেওয়া হয়েছে খেজুর গাছের সাথে। এইভাবে মুমিন ব্যক্তি দুনিয়াতেও যত ফিতনা ফাসাদ আসুক, যত ঝড় তুফান আসুক, যত তার উপর পরীক্ষা আসুক, সে কিন্তু টলে না, নড়ে না, হেলে যায় না। আল্লাহু আকবার। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ফিল আখিরা, যখন দুনিয়াতে সেইটার উপর অটল থাকবে, তো অবশ্যই আল্লাহ পাক তার প্রতিদান হিসাবে যেমন কর্ম তেমন ফল হিসাবে পরকালেও তাকে এটার উপর সুদৃঢ় রাখেন। এবং এটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের প্রশ্ন উত্তরের মধ্যে সুদৃঢ় থাকা। তিনি বলেছেন যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, সালুল্লাহ লাহু আস-সাবাত, তোমাদের ভাই যেন এই তাওহীদের স্বীকৃতির উপর অটল থাকতে পারে, তোমার রবকে এই কথার উপরে সে বলতে পারে রব্বি আল্লাহ, তোমার দিন কি এই কথার উপরে সে বলতে পারে দীন আল ইসলাম, আর তোমার নবীকে এই কথার উপরে সে যেন বলতে পারে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো সাবাতের প্রমাণ। তাহলে বান্দা দুনিয়াতে যত বেশি তাওহীদের উপর সুদৃঢ় থাকবে, আর সুদৃঢ় থাকতে গেলে এই পর্যন্ত আমরা যতটুকু আলোচনা শুনলাম এই বইয়ের মধ্যেই, তাতে কি বোঝা গেল? এই তাওহীদ সম্পর্কে যার যত বেশি জানাশোনা হবে, চর্চা থাকবে, তাওহীদ এর সাথে সে সরল মনে তার বিশ্বাসকে একাকার করে নিবে, তার হৃদয় তন্ত্রীতে, মনের গহীন বনে, মনের মণিকুঠায় এই তাওহীদি বিশ্বাসকে সে খেয়ে না খেয়ে, সুখে দুঃখে, সুনাম দুর্নাম, সমাদৃত হওয়া, নিগৃহীত হওয়া, অবহেলিত হওয়া, লাঞ্ছিত বঞ্চিত হওয়া, বঞ্চিত হওয়া, এই সব অবস্থাগুলোকে একাকার করে দিয়ে এটাই আমার আসল সম্পদ, এটাই আমার দিন, এটাই আমার ইহ পরকালের রত্ন, এটাকেই করতে হবে সবচেয়ে বেশি যত্ন। এইভাবে সে মনমানসিকতা নিয়ে এবং সচেতনতা নিয়ে চৌখুশ থেকে অতন্দ্র প্রহরীর ন্যায় তার সেই তাওহীদকে সে রক্ষা করে মহান রব্বুল আলামিন তার বান্দাকে যেমন কর্ম তেমন ফল হিসেবে অবশ্যই কবরের এই প্রশ্ন উত্তরের সময় তার এই উত্তরগুলি তিনি এনে দিবে। এটা সবাই আমরা জানি যে এই প্রশ্ন আরবি উত্তর মুখস্থ করে কারো হবে না, অথবা বাংলায় মুখস্থ করে বলে আমি অন্তত তার সামারাইজটা মুখস্থ করি, তা বাকিটা আল্লাহ আগাই দেবেন, এগুলো দিয়ে হবে না। এখানে মুখস্থ যদি একদিনও যদি না করে কবরের প্রশ্ন
উত্তর কি শব্দে বলা হবে, এমনকি মূল বিষয়টাও যদি তার তত না জানা থাকে, এটা বলাই যায়, অথচ প্রস্তুতি ঠিক থাকে, তাইলে এই পরীক্ষাটা হলো দুনিয়ার সকল পরীক্ষার বিপরীত, যেখানে প্রশ্ন সম্পর্কে জানা লাগবে না, যতটুকু উত্তর জানা লাগে, এবং এখানকার এই উত্তরটা আক্ষরিকভাবে রেডি করা লাগবে না, প্রস্তুত করা লাগবে না, যতটুকু তার মেটেরিয়ালস, তার যে মানে দাবি এবং তার যে চাহিদা সেটাকে পুরো করা লাগে। সেই জন্য আজকে আমরা যে আলোচনায় আছি এটা হলো এই কালিমা দুইটা অংশের দাবি কি। এই দাবিটা হলো আসল। কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যায় এমন ভাবে যে কাউকে শরীক করে নাই, তাহলে তার এই প্রশ্নগুলো সম্পর্কে বা উত্তরগুলো আক্ষরিকভাবে তার জানা শর্তই না, লাগবেই না। আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বাতে উত্তর জারি করে দিবে। আর এর বিপরীতে বলছেন ওয়ায়ুযিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আর যারা জালিম, এই যে আল্লাহ পাক আরেক আয়াতে বলছেন না ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম। তো এই জন্য এখানে বলছেন যে জালিম যারা থাকবে, যারা মুশরিক হবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট করে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন। যাকে ইচ্ছা তিনি জান্নাতি করবেন, যাকে ইচ্ছা তিনি জাহান্নামী করবেন, যাকে ইচ্ছা তিনি পথ প্রদর্শন করবেন, যাকে ইচ্ছা তিনি গুমরাহ করবেন। এটা তার ব্যাপক সুপার পাওয়ারের অধীনে, তার ব্যাপক ফয়সালার অধীনে তিনি কথা বলেছেন। এই কথা বলে কেউ যদি এই অর্থ নেয় যে আল্লাহ আমাদের কোন ধরনের কোন দায় দায়িত্ব ছাড়াই যাকে ফয়সালা করছেন কাফির হওয়ার সেই হয়ে যাবে, আর যাকে ফয়সালা করছেন মুমিন হওয়ার সেই ইমান এনে ফেলবে ডাইরেক্ট এবং অটো সিস্টেমে, এইভাবে না, এই উদ্দেশ্য না। এটা হলো সুপার পাওয়ার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে এটা থাকবে, এটা বান্দাকে জানা থাকতে হবে। তাইলে বান্দা কি বুঝবে, যতই মেহনত করবে, একে তো মেহনত করা লাগবে বলে সে বুঝতে পারবে, কারণ এটা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্ব থেকে মুক্ত করেন নাই। আর দ্বিতীয়ত হলো যে বান্দা যতটুকু করবে এই করার উপরে ক্রেডিটটা নিজের কৃতকর্মের উপরে সে দাবি করবে না, কেননা সে বান্দা, দাসানু দাস, মনিবের কাছে কিছুই দাবি করতে পারে না। মনিব কৃপা দৃষ্টির ইয়েতে তাকে যতটুকু অধীনে দিয়ে থাকেন, সে তার উপরে সন্তুষ্ট থাকে, তার নামই হলো দাস এবং গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু করব দায়িত্ব আছে বলে তো করতেই হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন অবস্থায় রাখবেন, কি পরীক্ষা আমার কাছ থেকে নিবেন, এটা আমি ঠিক করব না। আমার ইচ্ছা মতো আল্লাহ আমাকে দুনিয়াতেও রাখবেন না, আখিরাতেও আমার আশা থাকবে, দোয়া থাকবে, কিন্তু তার ফয়সালা যেটা চূড়ান্ত সেটাই হবেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বলা হয় যে সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ। এই আয়াতগুলোর অর্থ এইভাবেই করতে হবে, মা ইয়াশা। আর ব্যাখ্যা এটা এই জন্য রাখতে হবে সাথে, কেননা ব্যাখ্যা না রাখার কারণে অনেকেই যারা সর্বহারা পার্টি, যারা জাবরিয়া বলে যে বান্দার কোনো কাজের কোনো প্রভাব নাই, তারা কিন্তু এখান থেকে সুযোগ নিতে পারে, সুযোগের অসৎ ব্যবহার করতে পারে। সেই জন্য ব্যাখ্যা এগুলো মাঝে মধ্যে এই জায়গা মতো বলে দেওয়া লাগে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইমানের ভিত্তিতেই আল্লাহ বান্দাকে সাহায্য করবেন। এই যে এখানেও কিন্তু দুইটাই পাওয়া যাচ্ছে, বান্দার চেষ্টা লাগতেছে, বান্দা ইমান আনছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিনও সাবিত, কবরের প্রশ্ন উত্তরও সাবিত রাখছেন, দুনিয়াতেও আল্লাহ হেদায়েত উপরে রাখবেন। বান্দা ইমান আনবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে জান্নাত দিয়ে দিবেন, তাকে কিভাবে হেদায়েত দিয়ে দিবেন। এই জন্য আরো বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোকে বিভিন্নভাবে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যে যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে তারা জুলুম দ্বারা আচ্ছন্ন করে নাই, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তাদের জন্য তারা রয়েছে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। এটা সূরা নামের ৮২ নম্বর আয়াত। হেদায়েত হবে দুনিয়াতে আর নিরাপত্তা পাবে আখিরাতে। এরপরে দ্বিতীয় অংশ হচ্ছে ইল্লাল্লাহ, এটাই হলো ইতিবাচক। ফাকাসীরুম মিম্মান ইয়াকুলুহা ইউখালিফু মুকতাদাহা, বলছেন অনেকেই বলে যে আল্লাহ ছাড়া আমরা কাউকে মানি না, কিন্তু এর বিপরীত কাজ করে। ফায়ুসবিতুল ইলাহিয়াতা আল মানফিয়াতা লিল মাখলুকিন, যার ফলে তারা দেখা যায় যেই ইলাহকে সে নিজেই এই কালিমার মধ্যে নট করতেছে, না বলতেছে যে মাখলুক এর মধ্যে কেউ এটার অধিকারী না, সে আবার কারো কারো জন্য এটা সাব্যস্ত করে, কবরবাসীর জন্য সাব্যস্ত করে। বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান যেখানে হয়, তীর্থস্থান, সেগুলোর জন্য সাব্যস্ত করে। তাগুত গুলোর জন্য, কেউ গাছের জন্য, কেউ পাথরের জন্য, এগুলো তারা করে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এটা তো করেই করে, এর বিপরীতে তারা বিশ্বাস করে যে তাওহীদটাই হলো নব উদ্ভাবিত, নবাবিষ্কৃত।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যারা তাদেরকে তাওহীদের দিকে ডাকে, আহ্বান করে, তারা তাদেরকে দোষারোপ করে যে ওয়াবু আলা মান আখলাসাল ইবাদাতা লিল্লাহ, ইবাদতকে খাঁটিভাবে যারা সুসম্পন্ন করে নিবেদন করে, তারা উল্টা তাদেরকে দোষারোপ করে, বলে যে এরা তাওহীদ বুঝে না। যেহেতু তারা হলো ওই যে একাকারকারী, এরা লীন এবং সর্বেশ্বরবাদী এবং একেশ্বরবাদী, বিভিন্ন ভাবে তাদের এই ব্যাখ্যা আছে। সব মিলে অর্থ দাঁড়ালো এটা যে তারা এক পর্যায়ে হোক অথবা প্রথম থেকেই হোক বিশ্বাস করে যে খালিক আর মাখলুক বলতে পার্থক্য নাই, ওইটাকে তারা তাওহীদ জানে। আর আমাদের এখানে তাওহীদের মধ্যে খালিক আলাদা না জানলে তাওহীদ হবেই না, কারণ ওনাকে আমি একবারে জানবো কেমনে, উনি যদি আমার সাথে মিশে থাকেন তো অসম্ভব। এই জন্য তারা সম্পূর্ণ আগাগোড়া তাওহীদের যেই মর্ম, তার ব্যাখ্যা, এটাকে উল্টা করে ধরে গুমরাহ হয় নিজেরা এবং অন্যদেরকে গুমরাহ করে। আল্লাহ পাক তাদের গুমরাহি থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুক। তাদেরকেও এই গুমরাহি থেকে যেভাবে উদ্ধার করা লাগবে এই সঠিক ইলম চর্চার মাধ্যমে আমাদেরকেও ইলমের অস্ত্রে সজ্জিত হয়ে তৌফিক দান করুন, এবং তাওহীদের উপরে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে অটল অনড় অবিচল রাখুন, এবং আমাদেরকে তাওহীদের উপরে ঈমানের উপরে জন্য মরণ দান করেন, এবং কবরে, হাসরে এবং শেষ বিচারে আল্লাহ আমাদেরকে সাহায্য করে জান্নাতুল ফিরদৌসে পৌঁছে দেন। আমিন। যে কোনো প্রশ্ন থাকলে বলেন, খুব সংক্ষেপে আর কি। কারো প্রশ্ন থাকলে সংক্ষেপে করতে পারেন। কোনো প্রশ্ন নাই বোধহয় নাকি? জি শেখ, তাহলে আজকে প্রশ্ন নেই শেখ। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী দিন থেকে 5টা থেকে দেন, কারণ সময় তো ঘনিয়ে আসতেছে, একেবারে কম সময় আজান হয়ে যাচ্ছে। আল্লাহ সবাইকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।